আমরা আজকে মেইনলি দেখাবো আমাদের এখান থেকে কিভাবে শেয়ার হোস্টিং অর্ডার করবেন, কিভাবে শেয়ার হোস্টিং অর্ডার করার সাথে সাথে এটা অটো অ্যাক্টিভ হবে এবং কিভাবে এটা আপনি চেক করতে পারবেন এটা অ্যাক্টিভ হয়েছে কিনা এবং পেমেন্ট কিভাবে করবেন সবকিছুই। দেখেন এখানে আমাদের তিনটা শেয়ার হোস্টিং প্যাকেজ আছে, একটা হলো সি প্যানেল, একটা ডিরেক্ট অ্যাডমিন, একটা হলো প্রিমিয়াম। তো আমরা সবগুলোর সিস্টেম আসলে সেমই। আমি ডিরেক্ট অ্যাডমিনটাই অর্ডার করে দেখাই। আম, বাকি সবগুলোর সিস্টেম সেম। তো আপনি যে প্যাকেজটা নেবেন প্যাকেজের ডেসক্রিপশন গুলো অবশ্যই দেখবেন, এখানে ডিটেলস আছে এ টু জেড, আমাদের সব আমরা ডিসক্লোজ করে দিই, আমাদের সব মানে সবকিছু। সেক্ষেত্রে প্যাকেজের ডেসক্রিপশন দেখে আপনার যেটা ভালো হয় সেটা আপনি চুজ করবেন। এখানে আমাদের এখানে লেখা আছে যে কোনটা আপনি কত মাসের জন্য পে করতে পারবেন, যেগুলোতে এখানে মান্থ লেখা আছে, মানে আমি এটা আপনি 1 মান্থের জন্য পেমেন্ট করতে পারবেন। এখানে 1008 টাকা যে দামটা আছে সেটা এক বছরের জন্য, 1 মাসের জন্য নিলে হয়তো 84 টাকা হয়, মানে 1 বছরের হিসাবে। কিন্তু আপনার মান্থলি যদি আপনি বিলিং সাইকেল চুজ করেন তো সেক্ষেত্রে আপনার একটু বেশি পেমেন্ট করতে হবে, এটা রুলস, এটা সিস্টেম আমাদের। কারণ আমি এখানে ধরলাম এই প্যাকেজটাই আমি নিব, আমি এটা অর্ডার নাও দিলাম। অর্ডার নাও দেওয়ার পরে আমাকে ডোমেইন রেজিস্ট্রেশন করতে বলবে। আপনার যদি ডোমেইন রেজিস্ট্রেশন করা না থাকে, মানে দেখেন এখানে তিনটা অপশন, একটা হলো রেজিস্টার এ নিউ ডোমেইন, এখানে আপনি ডোমেইন রেজিস্ট্রেশন করবেন। যদি নতুন কোনো ডোমেইন নেই, আপনি ডাইরেক্টলি এখান থেকে কিনতে যাচ্ছেন, তো সেক্ষেত্রে আপনি এই অপশনটা দিয়ে চেক করে নেবেন। আর যদি আপনার ডোমেইন অলরেডি কেনা থাকে তাহলে 3 নাম্বার অপশনে যেটা আই উইল ইউজ মাই এক্সিস্টিং ডোমেইন এন্ড আপডেট মাই নেম সার্ভার। আর যদি এরকম হয় যে না, আপনি অন্য একটা কোম্পানি থেকে ডোমেইন কিনেছেন, আপনি চাচ্ছেন যে আমাদের কোম্পানিতে ডোমেইনটা ট্রান্সফার করবেন, তো সেক্ষেত্রে আপনি এই অপশনটা চুজ করবেন। তো একটা ব্যাপার আমি বলে রাখি, ট্রান্সফার ডোমেইনের ক্ষেত্রে আপনার আহ, আহ, যে কোম্পানি থেকে ডোমেইন কিনবেন সেই কোম্পানি থেকে ট্রান্সফার হয়ে আমাদের এখানে আসবে। আর এটাতে সুবিধা বলতে আমাদের এখানে চলে আসতেছে ডোমেইনটা, আর হলো আমাদের প্রাইসিং, আপনি ডোমেইনটা প্রাইসিংটা ইন ফিউচারে পাবেন। আর আপনাকে কিন্তু ট্রান্সফার করার জন্য পেমেন্ট করতে হবে, আপনি রেজিস্টার করতে আপনার যে পেমেন্টটা লাগে সেই পেমেন্টটা আপনার করতে হবে। আপনি যদি আরেক জায়গা থেকে কিনেও রাখেন তারপরে পেমেন্টটা করতে হবে। কিন্তু সুবিধাটা হলো যে আপনি যখন ট্রান্সফার করবেন তখন আপনার টাকাটা যখন পেমেন্ট করবেন তখন যেটা হবে যে আগে আপনি যে জায়গা থেকে ডোমেইনটা কিনেছেন সেই জায়গায় যে মেয়াদটা ছিল, মনে করেন আপনি আগে একবার কিনেছেন আহ, গত বছর, সেটা হয়তো আরো 2 মাস পর্যন্ত মেয়াদ আছে, আপনি ট্রান্সফার করবেন আমাদের এখানে। তো আপনার ওই 2 মাসের সাথে আরো 1 বছর মেয়াদ যোগ হবে ট্রান্সফার করার সাথে সাথে, মানে ওই 2 মাস প্লাস আরো 1 বছর, মানে আপনার এখন 12 মাস, 14 মাস পর্যন্ত মেয়াদ এক্সটেন্ড হবে। মানে ট্রান্সফার করার সাথে সাথে 1 বছর এক্সটেন্ড হয় আপনার চার্জটা আমরা নিব, এবং সাথে আপনার 1 বছরের জন্য রিনিউ হয়ে যাবে। তো আমি আমার এখানে 3 নাম্বার অপশনটা চুজ করবো, কারণ আমার অলরেডি ডোমেইন কেনা আছে, হোস্ট ওয়েবসাইট XYZ, আমি এই ডোমেইনটা এখানে দিব। এখানে আমি হোস্ট ওয়েবসাইট লিখলাম আর এখানে XYZ লিখলাম, ইউজ দিব, এখানে কোনো ডট দিব না। দেখেন এখানে আমাদের চুজ হচ্ছে। তো এখানে এখন হলো আমাকে এখানে ডিটেলস বলতেছে, আমার এখানে বিলিং সাইকেল চুজ করার অপশন আছে, আমি 12 মান্থের জন্য নিব না কত দিনের জন্য নিব সেটার অপশন আছে। যেমন এখানে দেখেন এখানে 1008 টাকা দেখাচ্ছে 12 মাসের জন্য, তো আমি চাচ্ছি 1 মাসের জন্য নিতে। দেখেন 1 মাসের জন্য কিন্তু 126 টাকা দেখাবে, মানে 1 মাসের জন্য আপনার একটু পেমেন্টটা বেশি, যখন আপনি 12 মাসে করবেন তখন আপনার পেমেন্টটা একটু কম পড়বে মান্থলি হিসাবে। তো আমি 1 মান্থের জন্য নিব 126 টাকা। তো তারপরে আমি কন্টিনিউ দিব। তো এখন দেখেন এখানে প্রোমো কোডের অপশন আছে, আপনার কাছে যদি কোনো প্রোমো কোড থেকে থাকে বা আপনার কোনো ডিসকাউন্ট অফার থেকে থাকে তাহলে আপনি প্রোমো কোডটা এখানে দিলে আপনার ডিসকাউন্ট হবে। যেমন আমাদের এখন একটা রিসেন্টলি রমজান মাসে একটা প্রমোশন চলতেছে, সেটা হলো কুপন আছে একটা, সেটা হলো রমাদান। এই কুপন কোডটা যদি আমি দিই, দিয়ে ভ্যালিডেট করি, তাহলে এটা আমার একটা ডিসকাউন্ট আসবে। তো আপনি একটা ব্যাপার দেখেন এখানে 126 টাকা থেকে 50% ডিসকাউন্ট চলে আসছে অটোমেটিক। একটা ব্যাপার আমি আপনাকে বলে দেই যে এই আমাদের ডিসকাউন্ট গুলো সব হলো ফার্স্ট পেমেন্টের জন্য। আপনি যদি একবারে 3 বছরের জন্য নেন, ফুল 3 বছরের জন্য এই ডিসকাউন্ট পাবেন। সেকেন্ড টাইম যখন আপনি রিনিউ করবেন তখন আবার রেগুলার প্রাইস। আপনি যদি 1 মাসের জন্য নেন, শুধু ওই 1 মাসের রিনিউ ডিসকাউন্ট পাবেন। সেকেন্ড মান্থ থেকে কিন্তু আবার সেই নর্মাল প্রাইস, তখন কিন্তু আর কোনো কুপন কাজ করবে না। মানে এটা হলো ফার্স্ট পেমেন্টের জন্য অনলি সব ধরনের ডিসকাউন্ট আমাদের। তারপর আমি চেক আউটে দিলাম। তারপরে দেখেন আপনাদের যদি রেজিস্টার করা থাকে তো সেক্ষেত্রে তো এগুলো, যেমন আমি লগ ইন করা আছে আমার অ্যাকাউন্টে অলরেডি, এই জন্য আমার এখানে নামগুলো সবগুলো দেখানো হচ্ছে। আপনার যদি লগ ইন করা না থাকতো তাহলে আপনার রেজিস্টার একটা অপশন আসছে, সেখানে আপনার ডিটেলস দিতে হতো। ডিটেলস দিয়ে আপনি ইনফরমেশন ফরওয়ার্ড করতে হতো। দেখেন এখানে 3টা অপশন আছে, বিকাশ, বিকাশ পেমেন্ট,
বিকাশ লোকাল ভিসা মাস্টার কার্ড, এটা আমি একটু আগে দেখানো হয়েছে আপনাদেরকে ডোমেইনের ভিডিওটাতে কিভাবে ডোমেইন অর্ডার করতে হয়। তারপরে আমি পেমেন্ট যেহেতু করবো, আমি 3 নম্বর অপশনটা চুজ করতেছি, যে এখান থেকে বাংলাদেশি যত ধরনের কার্ড আছে সব কার্ডের মাধ্যমে আমি পেমেন্ট করতে পারবো। কমপ্লিট অর্ডার দিব। কমপ্লিট অর্ডার দিলে আমাকে এসে গেটওয়েতে নিয়ে যাওয়া হবে। তারপর আমি আমার ভিসা কার্ড, মাস্টার কার্ড, আমার যে কোনো ধরনের কার্ড, নেক্সাস কার্ড অথবা মোবাইল ব্যাংকিং, রকেট, বিকাশ, তারপরে হলো আপনার মোবাইল সিটি টাচ অ্যাপ, ইন্টারনেট ব্যাংকিং সবকিছুর মাধ্যমে পেমেন্ট করতে পারবো। আমি যেমন বিকাশে আমি চুজ করতে যাচ্ছি, আমি বিকাশটা চুজ করলাম, করে আমি পে নাও দিলাম। পে নাও দিলে আমাকে বিকাশ নাম্বার চাবে, আমি বিকাশ নাম্বার দিব। তারপর এখানে আমাকে একটা বিকাশ ভেরিফিকেশন কোড আমার মোবাইলে যাবে, সেই ভেরিফিকেশন কোডটা আমাকে দিতে হবে, পিন দিতে হবে। তারপর আমার যেটা করতে হবে, কনফার্ম যখন আমি করব, আমার অ্যাকাউন্ট থেকে 64 টাকা কেটে নিবে এবং আমার হোস্টিংটা অটোমেটিক্যালি অ্যাক্টিভ হয়ে যাবে এবং আমার মোবাইলের সাথে সাথে মেসেজ চলে আসবে। এটাও মাথায় রাখবেন যে আমার মোবাইলে কিন্তু সাথে সাথে মেসেজ চলে আসবে, আপনি দেখবেন যে কনফার্মেশনটা আপনার মোবাইলে চলে আসতেছে এবং আপনার ইমেইলেও মেসেজ চলে যাবে, আপনি ইমেল চেক করলে ইমেইলেও মেসেজ পাবেন। দেখেন যখনই আমি পেমেন্টটা করলাম তখন আমার এটা আমাদের দেখেন যে হোস্ট ওয়েবসাইট .xyz এই ডোমেইনটা এখানে অলরেডি দেখাচ্ছে, যে হোস্ট ওয়েবসাইট .xyz ডোমেইনটা এখানে অলরেডি আমার অ্যাক্টিভ দেখাচ্ছে, মানে এই যে দেখেন ডিএস স্পেশাল এই প্যাকেজটা আমি অর্ডার করেছি হোস্ট ওয়েবসাইট .xyz, এটা অ্যাক্টিভ দেখাচ্ছে। এবং আপনার যে ইনভয়েসটা আছে আপনি বিলিং থেকে মাই ইনভয়েস যে দেখতে পারেন, সেই ইনভয়েসটা পেইড দেখাবে। এখানে লেটেস্ট যে ইনভয়েসটা আছে, যে এটা 63 টাকা, এটা মাত্র পেমেন্ট করেছি, এটা দেখাবে যে এখানে ইনভয়েসটা দেখাবে পেইড, যে এটা হলো আমাদের ইনভয়েস। দেখেন এখানে আমার এই ইনভয়েসটা দেখাবে পেইড। তো এখন আমাদের দেখেন আমি সার্ভিসেসে যে মাই সার্ভিসেসে যে আমার ডোমেইন হোস্টিংটা আমি পাবো, এটা হলো আমাদের সেই হোস্টিং। তো এখানে গিয়ে আপনি আপনার হোস্টিং এর ডিটেলসটা আপনি দেখতে পারবেন, আপনার হোস্টিং এর নেম সার্ভার কি সবকিছু আপনি দেখতে পারবেন, আপনার ডোমেইনের নেম সার্ভার চেঞ্জ করে দিতে পারবেন যে নেম সার্ভার অনুযায়ী, সেই নেম সার্ভার অনুযায়ী। এবং লগইন এখানে ক্লিক করলে আপনি ডাইরেক্ট নিয়ে লগইন ডিটেলস দেখতে পারবেন, আপনার ইউজার নেম কি, পাসওয়ার্ড কি। এখানে যদি ক্লিক করি সে লগইন ডিটেলস দেখতে পারবেন। ইভেন আপনার ইমেল হিস্ট্রিতে গেলে আমাদের এই যে এখানে অপশন আছে ইমেল হিস্ট্রি, ইমেল হিস্ট্রিতে যদি যান আমাদের এখানে অলরেডি দেখবেন আপনার ইমেইলে এই ইমেলটা চলে গেছে, ডিএস স্পেশাল প্যানেল অ্যাক্সেস, আপনি এখান থেকে ইমেলটা দেখতে পারবেন। এখানে ক্লিক করলে আপনি আমাদের এই ইমেলটা দেখতে পারবেন, যে আমাদের দেখেন এখানে পাসওয়ার্ড, ইউজার নেম সব চলে যাবে আপনার কাছে। তো এটা দিয়ে আপনি মেনলি যেটা করতে পারেন যে এই ইমেলটা এখান থেকেও দেখতে পারেন, আপনার পার্সোনাল ইমেল থেকেও দেখতে পারেন। তো এইভাবে আপনি আপনার ডাইরেক্ট ইমেলে লগ ইন করতে পারবেন ইনফরমেশন দিয়ে, এইভাবে অর্ডার করতে পারবেন।